কাতলা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের পেটিই নিয়েছি, কারণ পেটি খেতে কাতলা মাছের খুবই সুন্দর লাগে। প্রথমে এই কাতলা মাছটিকে ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবারে হাতের সাহায্যে প্রত্যেকটা মাছের পিসকে খুব সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে নেব। এবার 10 মিনিটের জন্য আমি ম্যারিনেশন করার জন্য রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে সর্ষে দিচ্ছি 2 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ইউজ করা যায়, কিন্তু গোটা জিরে দিলে তাহলে তেল ঝালের টেস্টটা অসাধারণ লাগে। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 4টে রসুন কোয়া। দিয়ে দিচ্ছি আদার কিছুটা অংশ, মানে 2 কুচির মতো আদা দিয়েছি। আর সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন দিলে সর্ষের তেতোটা অনেকটা অংশে কমে যায়। এবার আমি একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। একটা স্মুথ পেস্ট এখানে তৈরি করে রেখে দিয়েছি। গ্যাস ওভেন জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলেই বানাবে, তাহলে খেতে অসাধারণ লাগবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে ম্যারিনেশন করা মাছগুলো ছেড়ে দিচ্ছি। একদিক হয়ে যাওয়ার পর আস্তে করে আর একটা দিক উল্টে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছের গায়ে ব্রাউন কালার এসে গেছে, অর্থাৎ মাছটা খুব ভালোভাবেই ফ্রাই হয়ে যাচ্ছে। আবারও 2 থেকে 3 মিনিট ওয়েট করব মাছটা ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য। মাছ ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে মাছটাকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। দিয়ে দিলাম একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই একটা পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে প্রথমে ভালোভাবে ফ্রাই করে নেব। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4টে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এসেই গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন। কাশ্মীরি রেড চিলি পাউডারটায় কালার হবে, ঝাল একদমই হবে না, যেহেতু কাঁচা লঙ্কা আমি পুরোটাই ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ড। এবার ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোর পেস্টটাকেও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় স্বাদ অনুযায়ী আমি নুনও অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে কষাতে হবে। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, আর এই সময় গ্যাসের স্টিমটাকে কমিয়ে দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবং একদম তেল ছেড়েও দিয়েছে। আবারও আমি একবার নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি সামান্য গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জল অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনেপাতা কুচি। এবার আমি গ্রেভিটাকে ফুটতে দেব আরো 1 থেকে 2 মিনিট। এর জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি।
গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি একে একে ফ্রাই করা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট গ্রেভির মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা গ্রেভিটা ঠিক যেমন ভাবে পছন্দ করেন সেই রকমই করবেন। আর যদি মনে করেন যে একটু চিনি এখানে বা নুনের স্বাদটা দেখে নেবেন, তো এই সময় চেক করে নেবেন। রেসিপি আমার অলরেডি রেডি হয়ে গেছে। কাতলা মাছের তেল ঝাল একদম বানানো হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব। এবার আমি গরম গরম সার্ভ করছি। খুব ইজি এবং খুব তাড়াতাড়ি এই রেসিপি বানানো যায় আর খেতেও অসাধারণ লাগে।